প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আইসিটি ক্লাসের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ আমরা শুরু করব। তার আগে আমার কিছু কথা তোমাদের উদ্দেশ্যে। লজিক ফাংশন বা ডিজিটাল ডিভাইস এই অংশের যে টার্মগুলো, এগুলো সাধারণত স্টুডেন্টরা খুব কঠিন মনে করে। এর কারণ হলো যে এই ধরনের যেমন লজিক ফাংশন বা লজিক গেট, তারপর ডিজিটাল ডিভাইসের বিভিন্ন সার্কিট, এই জাতীয় সম্পর্কে আসলে এর আগে পড়া হয়নি। আসলে ঘাবড়ানোর কিছুই নেই। আমরা জানি যে কোনো একটা বিল্ডিং যদি বানানো হয় অনেক বড়, এই বিল্ডিং বানাতে গেলে ছোট ছোট ইটের ব্যবহার করা হয়, একটা ব্লক বা ইট এগুলোর ব্যবহার করা হয়। এখন একজন মিস্ত্রি যদি এই একটা ইটের মাপ কোথায় ব্যবহার করতে হবে, কীভাবে জোড়া দিতে হবে, সিমেন্ট বালির রেশিওটা যদি সে জানে, তাহলে অনেক বড় ভবন তার এই মাত্র একটা একটা করে ইট দিয়ে তৈরি করা সম্ভব। তোমরা জানো যে কম্পিউটার অনেক বড় বড় কাজ করতে পারে, যেটা আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু কম্পিউটার সেটা কয়েক মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে করে দিতে পারে। তো এটার কাজগুলো করার দ্বারা কম্পিউটারের এই যে ছোট্ট ছোট্ট অপারেশন আমরা বলছি, যেগুলো লজিক সার্কিট যে ফাংশনগুলো মানে করে, যে কাজগুলো করে, এগুলোকে বলা হয় অপারেশন। তো এই যে মৌলিক অপারেশনগুলো, এর কাজগুলো যদি তোমরা প্রত্যেকটার কাজ যদি তোমরা জানো, আসলেই বড় বড় সার্কিট তৈরি করা, ফাংশন তৈরি করা খুব একটা কঠিন বিষয় না, তোমাদের কাছে কঠিন মনে হবে না। তবে এই ক্লাসগুলো, এখনকার যে ক্লাসগুলো, অবশ্যই তোমাদেরকে প্রথম থেকেই খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। এখানে মুখস্থ করার কোনো কিছু নেই। এখানে মুখস্থ করে তোমার কোনো কাজে আসবে না, মুখস্থ করে মনে রাখতে পারবে না। এখানে যদি যেভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা যে টার্মগুলো আমরা আলোচনা করব, এই বিষয়গুলোই তোমাদেরকে কিন্তু খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। তোমরা কমেন্ট করবে, তোমরা প্রশ্ন করবে ইনবক্সে বা আমার ইউটিউব চ্যানেল সেখানে হোক, বা আমাদের ইকো কলেজের পেজ বলো, ফেসবুক পেজ বলো বা গ্রুপ বলো, প্রত্যেকটা জায়গায় এগুলো শেয়ার করে দেওয়া হচ্ছে তোমাদের সুবিধার জন্য, ইজি অ্যাক্সেস করার জন্য এগুলো দেওয়া হচ্ছে। তোমরা যেখানে তোমাদের সুবিধা, তোমরা সেখানেই সেই কমেন্টগুলো করে তোমাদের প্রবলেমগুলো জানতে চেষ্টা করো। তো ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব লজিক গেট। এই লজিক গেট কাকে বলে, এর প্রকারভেদ, সপ্তক সারণী আমরা কীভাবে তৈরি করবো, সপ্তক সারণী কী, আর সপ্তক সারণী তৈরি করার পদ্ধতিগুলো আমরা আজকে এই মৌলিক বিষয়গুলো জানবো। তোমরা জানো যে গেট মানে আমরা জানি যে দরজা। তোমরা কলেজে আসছো, ঢুকতেছো, ঢোকার একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, একটা জায়গা আছে, এদিক দিয়ে প্রবেশ করছো, আবার সেদিক দিয়ে বের হচ্ছ। এই যে একটা, এটাকে আমরা কি বলি, গেট বলি। ঠিক এখানেও যে সার্কিটগুলো, যে বর্তনীগুলো, এগুলোও হচ্ছে গেট। পার্থক্য হলো এর নাম দেওয়া হয়েছে, খেয়াল করো, লজিক। এর মানে কি, লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি, যৌক্তিক। যৌক্তিক গেট বা লজিক গেট, অর্থাৎ যুক্তি নির্ভর যে গেট, যুক্তিতে চলে, লজিক দ্বারা পরিচালিত, তাকে আমরা বলছি লজিক গেট। ওকে, আসলে আরো আমরা সহজ উদাহরণ দিতে পারি। যে কোনো ডিজিটাল ডিভাইস বলো, তোমরা কম্পিউটার, তোমার হাতে যে ফোন আছে, এই ফোন, ক্যালকুলেটর, এই জাতীয় যে কোনো জিনিস, আরও আছে, রোবট আছে, তোমাদের ছোট্ট খেলনাগুলো দেওয়া আছে, বাচ্চাদের খেলনা, তুমি ছেড়ে দাও, গান গাবে, চল ছাইয়া ছাইয়া গান গাবে, ঘুরতে থাকবে। এই যে তার তুমি চাইলেও সে অন্য গান গাবে না, কারণ তার মধ্যে এই লজিক দেওয়া আছে যে সে এই গানটাই গাবে। তাহলে এই প্রত্যেকটা ডিভাইস বা সার্কিটগুলো একটা নির্দিষ্ট করে, তাকে একটা কমান্ড, তাকে একটা সূত্র বা ফর্মুলা, নির্দিষ্ট তার কাজ করার পরিধি তৈরি করে দেওয়া হয়। তাহলে আমরা যে গেটকে লজিক দ্বারা পরিচালিত করব, বা যে গেট লজিক দ্বারা পরিচালিত হয়, মূলত সেটাই হচ্ছে লজিক গেট। কম্পিউটারে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গেট দ্বারা একটা সার্কিট তৈরি হয়, বা ডিজিটাল ডিভাইসগুলোতে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গেট দ্বারা
সার্কিট তৈরি হয় এবং সেগুলো দ্বারা এই ডিভাইসগুলো তৈরি করা হয়। তাহলে লজিক গেট সম্পর্কে আমরা মোটামুটি জানলাম যে বর্তনীর মাধ্যমে মধ্য দিয়ে আমাদের বাইনারি সংখ্যাগুলো একটা ইনপুট এবং আউটপুট, ইনপুট করলে আমরা এর থেকে একটা আউটপুট পাই। ধরে নাও আমরা একটা যদি এক্সাম্পল দেই, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 5 + 5 = কত, তোমার একটা মেমোরি আছে, তোমার একটা লজিক আছে, তুমি একজন হিউম্যান বিং, মানুষ, তোমার একটা চিন্তা শক্তি রয়েছে, তুমি যোগ করে বলবে 5 + 5 = 10। এখন আমি যদি একটা ক্যালকুলেটরকে বলি যে 5 + 5 = কত, ক্যালকুলেটর কিন্তু কখনো বলবে না যে 11 or 9 এরকম কিছু বলবে না। বলবে কি? বলবে না, কারণ হচ্ছে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে, তাকে লজিক দিয়ে দেওয়া আছে যে 5 + 5 = সেও বলবে 10। এখানে কিন্তু 9 বা 11 অথবা এনাদার কোনো নাম্বার বলার কোনো স্কোপ নাই। তাহলে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসগুলোর মধ্যে এই ফর্মুলা দিয়ে দেওয়া আছে, তাহলে সেও একটা লজিক অনুপাতে যুক্তি দিয়েই একটা আউটপুট আমাদেরকে দিচ্ছে। ঠিক তেমনি লজিক গেটগুলো যুক্তি নির্ভর গেট এবং তারা নির্দিষ্ট ইনপুটের লজিক্যাল একটা আউটপুট দেয়। ইনপুট বলতে আমরা বুঝি যা আমরা ডাটা প্রদান করি এবং সেখান থেকে যেটা আউটপুট পাই সেটাকে আমরা আউটপুট বলছি। ইনপুট আউটপুট আরেকটা উদাহরণ দিই তোমাদের পাশে আমাদের ঠাকুর সুগার মিল, এখানে তোমরা দেখো যে ট্রাকে কুশার নিয়ে যেয়ে সরাসরি দিয়ে দেওয়া হচ্ছে, এটাকে আমরা ইনপুট বলতে পারি। তাহলে ইনপুট করছি আমরা কুশার, আর যেখানে তোমরা দেখছো চিনি বস্তা দিয়ে সেখানে একদম নেট করে বেরোচ্ছে, সেখানে এটাকে আমরা বলছি আউটপুট। তাহলে আউটপুট পেলাম আমরা সুগার, ইনপুট করলাম কুশার, আর আউটপুট পাচ্ছি আমরা চিনি, একদম পরিশোধিত সুন্দর একটা চিনি, খাওয়ার উপযুক্ত একটা চিনি আমরা পাচ্ছি। তাহলে আউটপুট হচ্ছে এটা। তাহলে যে কোনো এই যে আমাদের ডিজিটাল ডিভাইসগুলোতেও আমরা নির্দিষ্ট ডাটা ইনপুট করি, কমান্ড দেই এবং তার থেকে আমরা একটা আউটপুটটাকে গ্রহণ করি, আমরা এটা পেয়ে যাই। তাহলে ইনপুট এবং আউটপুট আমরা জানলাম, লজিক গেট আমরা জানলাম, লজিক গেটের সঙ্গে আমরা দেখলাম এখানে এই লজিক গেটগুলো তাদের অপারেশন কাজ অনুপাতে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। মৌলিক এবং যৌগিক। মৌলিক গেট আমরা যে কোনো এটার সংজ্ঞা তোমরা জানো যে মৌলিক উপাদান বলি, আমরা মৌলিক পদার্থ বলি, যেটা বিশ্লেষণ করলে আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তার মানে একটা একক। ঠিক এখানেও তাই, যে মৌলিক গেট আমরা যেটা বলছি যে সেটা এমন একটা গেট যে নিজেই কোনো একটা অপারেশন করতে পারে। কেউ যোগের কাজ করে, কেউ গুণের কাজ করে, কেউ পূরকের কাজ করে, কিন্তু সে একাই করে, আর কারো হেল্পের দরকার হয় না। এই জন্য এটাকে আমরা বলছি মৌলিক গেট। আর যৌগিক গেট হচ্ছে এরাও কাজ করে বাট একা না, এরা কাজ করে যৌথভাবে আরেকজনকে সঙ্গে নিয়ে, দুইজন মিলে। এই জন্য আমরা এটাকে বলছি যৌগিক গেট। তাহলে মৌলিক গেট হচ্ছে যে গেটগুলো তারা নিজেরা কোনো একটা অপারেশনের কাজ করতে পারে, তাকে আমরা বলছি মৌলিক গেট। আর যৌগিক গেট হচ্ছে একা নয়, সে অন্য কাউকে সঙ্গে নিয়ে, অর্থাৎ একাধিক গেট দিয়ে যদি কোনো অপারেশন করা হয়, সম্পন্ন করা হয়, তাকে আমরা বলছি যৌগিক গেট। ওকে, তাহলে আমরা লজিক গেট সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। তোমরা এই জিনিসগুলো অবশ্যই আবারও রিভিউ করবে, দেখবে বইগুলো, সংজ্ঞাগুলো দেখবে, কারণ আমাদের সৃজনশীল কোশ্চেনে এখানে কিন্তু মৌলিক গেট কাকে বলে সংজ্ঞাগুলো আমাদের থাকে। তারপর তোমার এই গেটের চিত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, আমরা দেখবো আজকে এই চিত্রগুলো মনে রাখতে হবে, কারণ চিত্র দিয়ে অবজেক্টিভ কোশ্চেন তৈরি হয়, এই চিত্রের ফাংশন দিয়ে অবজেক্টিভ কোশ্চেন তৈরি হয়। তুমি জানো, তোমাদের একটা কথা বলে রাখি, আসলে অবজেক্টিভ এত ইম্পর্টেন্ট তোমাদের ভালো রেজাল্ট করার জন্য। এই এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো অনেক বেশি কার্যকরী এবং সেটা তোমাকে হেল্প করবে বেশি। তুমি যদি এখানে 20+ পাও, অর্থাৎ 25-এর মধ্যে যদি তুমি 20 অথবা তার উপরে নম্বর পাও, তোমার জন্য আইসিটিতে A+ নম্বর নিশ্চিত, এটা মনে রাখবে। কারণ হচ্ছে যারা ক নাম্বার এবং খ নাম্বার এই দুটার প্রশ্নের প্রিপারেশন ভালো নেয় এবং অবজেক্টিভ যাদের ভালো হয়, তারা অবশ্যই A+ নম্বর ক্যারি করতে পারে।
আর যাকে আমরা পরবর্তী সিলেবাসে বিস্তারিত আমরা আরেকদিন আলোচনা করব। তাহলে আমরা জানলাম সংজ্ঞা, আমরা প্রকারভেদ জানলাম। এখন এই লজিক গেট তৈরি করার জন্য আমরা আগে জেনে নিব এই সত্যক সারণী সম্পর্কে একটু জেনে নিব। সত্যক সারণীর এটার ইংরেজি নাম হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী। নাম দিয়ে চেনা যায়, নামেই হচ্ছে তার ট্রুথ টেবিল। একটা টেবিল, সেই টেবিলে কি আছে? সত্যতা আছে। অর্থাৎ বুলিয়ান এলজেব্রার ইনপুটগুলো একটা সার্কিটের মাধ্যমে যে আমরা যে ইনপুট করলাম সেটা যে আউটপুট পাইলাম, আমরা যেটা পাই সেটাকে এই এই টেবিলের মাধ্যমে যদি আমরা এর সত্যতাটাকে প্রমাণ করতে পারি, যেই টেবিলের মাধ্যমে প্রমাণ করা হয় তার নাম হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী। আবার বলছি, সত্যক সারণী হচ্ছে এমন একটি সারণী বা টেবিল যার মাধ্যমে ইনপুট এবং আউটপুটের সত্যতা যাচাই করা হয় বা প্রমাণ করা হয়, তাকে আমরা বলছি ট্রুথ টেবিল। আমরা যখনই এই লজিক গেটগুলো আমরা প্রমাণ করব, তখন আমাদের ট্রুথ টেবিলের প্রয়োজন হবে। এই জন্য এটা তৈরি করার কাজটা আমরা আগেই শিখে নেব, যাতে পরবর্তীতে আমাদের সমস্যা না হয়। আসলে এই সত্যক সারণী তৈরি করার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এটাকে 3টা অংশে ভাগ করে নিব। এটা তোমার একদম সারা জীবনের জন্য মনে রাখা দরকার, মনে থাকবেও। আমরা যেমন কোনো অ্যাপ্লিকেশন লিখতে গেলে আমরা নির্দিষ্ট কাঠামোটাকে আগে তৈরি করে নিই, এটা শিখে নিই, এখানেও ঠিক তেমনি আমাদের এই প্রথম একটা অংশ থাকবে, দ্বিতীয় একটা অংশ থাকবে। প্রথম অংশটাতে আমরা দিব ইনপুট এবং আউটপুটের অবস্থা। ধরে নাও আমরা একটা অর গেটের আমরা সত্যক সারণী তৈরি করব, 2 ইনপুট বিশিষ্ট, অর্থাৎ 2টা ইনপুট থাকবে অর গেটের, সেটার আমরা একটা সত্যক সারণী তৈরি করব। তাইলে আমরা একটা গেটের 2টা অংশ থাকে, মেইনলি একটা ইনপুট এবং আউটপুট। 3টা অংশ থাকে, একটা গেট, ইনপুট এবং আউটপুট। তাহলে এই ইনপুট আমরা যদি এখানে দেই, আউটপুটটা আমরা এখানে দেব। ইনপুট এখানে হলো আউটপুট। ওকে, এখন ইনপুটে কি কি থাকে? তোমাকে একটা সার্কিট বা এখানে আমরা গেট দিয়ে দিলাম, ধরো এরকম দেওয়া থাকলো, একটা গেট দেওয়া থাকলো এ বি। তাহলে এখানে এক্স ইকুয়াল আমরা পাবো এ প্লাস বি। ধরে নাও আমরা এই লজিক গেটের আমরা এখানে সত্যতা প্রমাণ করব। তাহলে ইনপুট আমার কয়টা আছে? 2টা। আমি এটাকে 2টা অংশে বিভক্ত করে দিলাম। ওকে, আউটপুটে আমরা একটা সমীকরণ ধরেছি যে এক্স ইকুয়াল এ প্লাস বি। ওকে, তাহলে ইনপুট হচ্ছে একটা এ, একটা বি। আর এখানে হলো যে যেহেতু আমার ইনপুট 2টা, তাহলে আমার এর কম্বিনেশন বা সারণী হবে, এখানে র হবে 4টা। এটা 2 টু দি পাওয়ার n সংখ্যক সূত্রে আমাদের এটা তৈরি করতে হবে। তাহলে যেহেতু আমার ইনপুট 2, তাহলে আমার এখানে সারণী তৈরি হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক, অর্থাৎ 4টা। 4টা তৈরি করার জন্য একটা সারণী কিন্তু একটু দৃষ্টিনন্দন হওয়া উচিত। আমার পরীক্ষার খাতার চিত্রগুলো সুন্দর হলে, অ্যাট্রাকটিভ হলে এক্সামিনার বুঝতে পারবে যে তুমি যত্নশীল, তোমার পড়াশোনার প্রতি তুমি যত্নশীল। আমি যেমন তেমন করে একটা দিলাম, উত্তর কারেক্ট হলে তুমি নম্বর পাবা, কিন্তু এখানে তোমার যে একটা এক্সট্রা দৃষ্টি আকর্ষণ করা এক্সামিনারের, সেটা কিন্তু সম্ভব হয় না। তাহলে আমরা যখন এই টেবিলটাকে এখন আমরা যেহেতু আমাদের 4টা র তৈরি করতে হবে, আমরা যে কাজটা করবো, আমরা প্রথমে মাঝখানে আমরা এটাকে ভাগ করে নেব। তাহলে আমার প্রত্যেকটা অংশ সমান করে ভাগ করতে সুবিধা হবে। এরপর আমি এটাকে অর্ধেক ভাগ করব, এটাকে অর্ধেক ভাগ করব, আমার 4টা তৈরি হয়ে গেল। এখন এই যে ইনপুট আছে, এখানে আমরা যেমন বাইনারি সংখ্যাগুলো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি, লেখার নিয়মগুলো আমরা দেখছি যে সংখ্যাগুলো আমরা ডান পাশ থেকে লিখতে শুরু করি। এখানে আমরা আসলে ইনপুটটাকে এমনভাবে সংখ্যাগুলোকে সাজাবো যেন প্রত্যেকটা সংখ্যা একক হয়, একটার সঙ্গে যেন আরেকটা না মিলে। আর এটার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো আমরা ডান পাশ থেকে শুরু করব এবং প্রথমটা আমরা লিখবো একটা 0 একটা 1 দিয়ে,
দ্বিতীয়টা লিখবো আমরা 2টা 0 2টা 1, এরপরে যদি আরো থাকে তখন লিখবো 4টা 0 4টা 1, এরপরে আরো থাকলে 8টা 0 8টা 1, অর্থাৎ ডাবল করে বাড়তে থাকবে। ওকে, তাহলে আমরা প্রথমে 0 1 0 1, তাহলে এই লাইনে হবে 0 0 1 1। এই আমরা শতক সারণী দেখো আমরা কিন্তু টেবিলটাকে তৈরি করে ফেললাম। এটা হলো আমাদের তাহলে সংজ্ঞা গেল, লজিক গেটের প্রকারভেদ গেল, শতক সারণী কি আমরা জানলাম এবং শতক সারণী তৈরি করার আমরা একদম বিস্তারিত বা কাঠামোটা আমরা জেনে নিলাম। এখন আমরা লজিক গেটের এটা তৈরি করা থাক, আমাদের জন্য সুবিধা হবে। আমরা আলোচনা করব অর গেট। কোন গেট? অর গেট। এই মৌলিক অপারেশন তিনটা, মৌলিক গেট তিনটা অপারেশনের কাজ করে। অর গেট কাজ করে হচ্ছে যোগের, অ্যান্ড গেট কাজ করে হচ্ছে গুণের, আর নট গেট কাজ করে পূরকের। আমরা আজকে একটা গেটের, অর গেটের আমরা মোটামুটি আলোচনাটা করব। অর গেট কিসের কাজ করে আমরা বললাম? যোগের কাজ করে। কিসের? যোগের। এই অর গেট যোগের কাজ করলে তাহলে আমরা সংজ্ঞাটা কি বলবো? যে গেট বা যে বর্তনী যোগের কাজ সম্পন্ন করে তাকে আমরা বলছি অর গেট। ওকে, যে গেট যোগের কাজ সম্পন্ন করে তাকে আমরা বলছি অর গেট। এটা বৈশিষ্ট্য কি অর গেটের? এটা 2 বা ততোধিক ইনপুট থাকতে পারে। লজিক গেটগুলোর আসলে দুটা, এটা একটু দেখেই নিই। এর 3টা অংশ দেওয়া থাকে। আমরা ধরে নিই এইখানে মাঝখানে যে অংশটা এটা হচ্ছে মূল গেট, পরের অংশটা দেওয়া থাকে আউটপুট, আর এই প্রথম অংশে দেওয়া থাকে ইনপুট। ওকে, তাহলে ইনপুট এখানে মূল গেট এর চিত্র, এখানে হচ্ছে আউটপুট। তাহলে আমরা বলছি লজিক গেট এর মধ্যে অর গেটের আলোচনায় আমরা বলছি এর ইনপুটটা 2 বা ততোধিক থাকে ইনপুট এবং আউটপুট থাকে একটি। যে কোনো গেটের আউটপুট সবসময় একটি থাকবে। তাহলে অর গেটের চিত্রটা হবে এরকম। আমরা ইনপুট দিয়ে দিলাম 2টা, এখান থেকে আমরা যে গেটের অংশটা আমরা দিব এই অংশটা এইভাবে কার্ভ হবে, একটু বাঁকানো হবে, আর এখান থেকে মাথাগুলোকে এভাবে বাঁকা করে নিয়ে আসতে হবে। আমরা যদি এই সোজাই দিয়ে দিই এই, এবং এখান থেকে আমরা পাবো এই অংশটার নাম হচ্ছে আউটপুট, এটা হচ্ছে গেট, আর এখানে হচ্ছে ইনপুট। তাহলে আমরা একটা অর গেটের চিত্র পাইলাম যার ইনপুট হলো 2টা, একটা নাম এ একটা নাম বি, আর আউটপুট আমরা পাইলাম এখানে কি, যেহেতু এটা কিসে কাজ করবে? যোগের কাজ করবে। তাহলে এ আর বি কে যোগ করলে কি হবে? এ প্লাস বি। তাহলে ইনপুট আমরা দিলাম এ এবং বি, আর এই সার্কিটটা এই দুটাকে যোগ করে আমাদেরকে আউটপুট দিল এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে একটা অর গেটের সার্কিট, এবং অর গেট এটা, এবং এটা এই কাজ করবে হচ্ছে কিসের? যোগের কাজ করবে। তাহলে আমরা যে কোনো জিনিস, আমি যদি এখানে দেই 0, এখানে যদি 1 দেই, তোমরা বাইনারি যোগ করতে জানো, তাহলে 0 আর 1 এর যোগ করলে সে আমাকে আউটপুট দিবে 1। এই দুটার আউটপুট দিবে সে আমাকে 1। আমি যদি এখানে দেই s, এখানে যদি r দেই, তাহলে এখানে আমাকে সে দিবে s প্লাস r। তাহলে এই গেটটা একটা নির্দিষ্ট লজিক দিয়েই কাজ করছে। আমরা যা ইনপুট দিচ্ছি সেই অনুপাতে সে আমাকে আউটপুট দিচ্ছে। তাইলে অর গেট হচ্ছে যোগের কাজ সম্পন্ন করে। এটার ইনপুট 2টা থাকতে পারে, 3টাও থাকতে পারে। যদি 3টা থাকে তাহলে চিত্রটা হবে এরকম, এখানে মাঝখানে আরেকটা ইনপুট থাকতে পারে। তাহলে আমরা দিতে পারি এখানে এ, এখানে বি এবং এখানে সি। তাহলে আমরা আউটপুট পাবো এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে আমরা ইনপুট এবং আউটপুট কি জিনিস এবং গেট কি জিনিস এই জিনিসটা জানলাম। এই রেখাগুলো আমি দিয়েছি তোমাদের বোঝার জন্য। গেটে এই ধরনের কোনো টান থাকবে না, এটা থাকবে চিত্র। তাহলে অর গেট হলো যে যোগের কাজ সম্পন্ন করে, এর ইনপুট 2 বা ততোধিক থাকতে পারে, আউটপুট থাকবে একটি। এটা হচ্ছে যোগের কাজ করবে। আমরা এই গেটের আমরা সংজ্ঞা দেখলাম, আমরা এর চিত্র দেখলাম। আমরা এখন এটা শতক সারণীর মাধ্যমে প্রমাণ করব। তাহলে শতক সারণীর মাধ্যমে প্রমাণ করতে চাইলে
আমরা শতক সারণী তৈরি করে ফেলি। তোমরা ইতিমধ্যে শতক সারণী কিভাবে তৈরি করতে হয় অলরেডি শিখে গেছো। আমরা এখানে একটু ছোট্ট করে দেই। এখানে আমরা দিলাম ইনপুট, এখানে দিলাম আউটপুট। ইনপুট আমরা দিলাম এ, একটা হলো বি। এটাকে যদি আমরা শতক সারণীতে লিখি, এখানে এক্স ইকুয়াল আমরা পাবো এ প্লাস বি। আমরা আউটপুটটা লিখে নিলাম। এখন আমরা এর মান তোমরা জানো 0 1 0 1 0 0 1 1। তাহলে যোগের নিয়ম আমরা জানি যে এটা একটা সূত্র রয়েছে, এই দুটা সার্কিট যেটা যোগ করবে আমরা এখানে দিয়ে দেই। আচ্ছা, এ বি যা ছিল এটা থাক, এ বি। এটার মান যদি আমি 0 ধরি, এটা যদি 1 ধরি, অর্থাৎ যে কোনো দুটো যদি 0 হয় তাহলে আমরা আউটপুট পাবো 0। একটা যদি 0 একটা 1 হলে তোমরা জানো যোগফল হবে 1। এখানে 1, এখানে 1। তাহলে আমরা এখানে যেটা পাইলাম যে ইনপুট আমরা এখানে প্রবেশ করলাম, যা আউটপুট আমরা পাইলাম এখানে x ইকুয়াল a প্লাস b। এখন এইটা এই অংশ থেকে আমরা একটা সমীকরণ পাবো। সমীকরণটা আমরা কিভাবে বের করবো মনে রাখবে। সমীকরণ বের করার জন্য আউটপুটের যে অংশগুলোতে 1 থাকবে আমরা শুধু ইনপুটের সেই অংশের মানটাকে গ্রহণ করব। বুঝতে পারছো কি? এখানে দেখো আউটপুটের জায়গায় প্রথমটাতে 0 আছে, আমরা এর ইনপুটের মানটাকে নিব না। আমরা এখানে x ইকুয়াল দেখো এখানে আছে 1, তাহলে এই 1 থাকলে এর ইনপুট কি ছিল, এখানে আছে 0, তাহলে 0 সোজা কি আছে a। তাহলে যখন 0 থাকবে তখন এটার মানটা পরিবর্তন হবে, অর্থাৎ এর অপোজিট হবে এ নট। এখানে আছে 1, 1 থাকলে কোনো পরিবর্তন নেই, তাহলে এটা কি আছে b, বসে গেল b, এ নট b। আরেকটা যেহেতু আসতেছে আমরা নিব যোগ, এরপর কি আছে 1 আছে, তার মানে হচ্ছে এটা কোনো পরিবর্তন হবে না, এই বসে গেল। এটা মান আছে 0, তাহলে b এর মান চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ b নট হবে। আবার এখানে কি আছে, এর মান 1 আছে, তার মানে এটা এ বসবে, b এর মানও 1 আছে, তাহলে b বসে যাবে, কারো কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এটাকে সরল করলে আমরা পাবো হচ্ছে a প্লাস b। তাহলে এই যে শতক সারণীতে আমরা ইনপুট করে তার আউটপুট আমরা এভাবে নির্ণয় করতে পারলাম যে x ইকুয়াল a প্লাস b। আমরা এই শতক সারণীর মাধ্যমে প্রমাণ করলাম যে সেই গেটটাতে যেমন a এবং b ইনপুট ছিল এবং আউটপুট আমরা পেয়েছিলাম a প্লাস b। তাহলে অর গেট আমরা আজকে জানলাম, অর গেটের সংজ্ঞা জানলাম, অর গেটের চিত্র আমরা দেখলাম, অর গেটের শতক সারণী আমরা দেখলাম এবং সেটা সত্যতা প্রমাণ করলাম। ঠিক এভাবে মৌলিক গেটগুলো যদি আমরা প্রত্যেকটা আমরা এর অপশনগুলো, এর ফাংশনগুলো যদি আমরা জানি, তাহলে আমরা অনেক বড় বড় সার্কিট তৈরি করতে পারবো এবং সার্কিটগুলো দেখে বুঝতে পারবো যে এখানে কোন কোন গেট দ্বারা এই সার্কিটগুলো তৈরি হয়েছে। তাহলে আজকের যে ক্লাস আমরা দেখলাম, এই ক্লাস থেকে আমরা যা শিখলাম সেটা একটু রিমাইন্ড করি, আমরা সেটা মনে করি। আমরা জানলাম যে লজিক গেট কি জিনিস, লজিক গেট কত প্রকার, লজিক গেটের কাজ কি, শতক সারণী কি জিনিস, শতক সারণী আমরা কেন ব্যবহার করি, শতক সারণী তৈরি করার নিয়ম কি। আমরা জানলাম অর গেট কি, অর গেটের ইনপুট কয়টা থাকে, আউটপুট কয়টা থাকে, অর গেট কিসের কাজ করে। এর উত্তরগুলো তোমাদের মনের মধ্যে নিজেরা উত্তরগুলো দিবে। যদি কোনোটা উত্তর তোমাদের কাছে মনে হয় যে তোমার মনে হচ্ছে না, বা তখন সেটা আমাদেরকে কোশ্চেন করতে পারো। ঠিক আছে? তাহলে আজকে আমরা জানলাম লজিক গেটের। দেখো আমরা যেটা কল্পনা করছিলাম যে লজিক গেট অনেক কঠিন, অ্যাকচুয়ালি আমার মনে হয় আজকের ভিডিওর পর থেকে, এটা দেখার পর থেকে মনে হয় না যে এটা তোমাদের কাছে ততটা কঠিন মনে হবে। তারপরেও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কোশ্চেন করবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা এখানে ইংরেজি এবং আইসিটি ভিডিওগুলো আলাদা আলাদা করে পাচ্ছ, একসঙ্গে পাচ্ছ, এক জায়গায় পাচ্ছ, সিরিয়ালি দেওয়া আছে। তোমাদের বসে বসে ক্লাসগুলো করলেই তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং নতুন ভিডিও দেওয়া মাত্রই যেন তোমরা তা দেখতে পাও, যে কারণে তোমাদের এই সাবস্ক্রাইব করা বা বেল আইকনে ক্লিক করা। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করব এবং বাসায় থেকে নিজেদেরকে নিরাপদ রাখবো, পরিবারকে নিরাপদ রাখবো। ধন্যবাদ সবাইকে।